অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হলো ব্যাংককে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী এই দ্বিপাক্ষিক বৈঠক হয় বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে, যেখানে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর ঢাকা দিল্লির টানাপোড়েনের মধ্যে এই বৈঠক নিয়ে উৎসুক ছিল সবাই। ব্যাংককের শাংরিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের বৈঠকটি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় উঠে এসেছে আলোচনায়, জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একই বৈঠকে 2015 সালের 3 জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে যে স্বর্ণপদক তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী, তারই একটি আলোকচিত্র নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন প্রধান উপদেষ্টা। এর আগে বিমস্টেক সম্মেলনে আঞ্চলিক দেশগুলোর নেতৃবৃন্দের মুখোমুখি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তুলে ধরেন কোন পরিস্থিতিতে তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে হয়েছে। ডক্টর ইউনূস তুলে ধরেন বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্জাগরণ ও তার সরকারের গৃহীত সংস্কার পরিকল্পনার কথা। সংস্কার কার্যক্রম শেষ হলেই দ্রুত নির্বাচনের আয়োজন করা হবে বলেও জানান তিনি। বলেন, রাখাইনে মানবিক করিডোর চালু করে বাস্তুচ্যুতদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে। আঞ্চলিক সহযোগিতার বিষয়ে ডক্টর ইউনূস বলেন, বিমস্টেকের প্রায় 3 দশকের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে হবে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।